हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 35। सत्तो न चेदात हृदं निजं भवेद विज्ञानमज्ञान विदापमार्जनम् गुण प्रकाशोरनुमीयते भवान् प्रकाशते जस्य च जेन वा गुणम्। এখানে অনুবাদে বলা হচ্ছে, হে সর্বকারণের কারণ পরম কারণ ভগবান, আপনার চিন্ময় শরীর যদি গুণাতীত না হতো তাহলে কেউই জড় পদার্থ এবং চিন্ময় তত্ত্বের পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারত না। আপনার উপস্থিতির ফলেই কেবল জড়া প্রকৃতির নিয়ন্তা আপনার চিন্ময় প্রকৃতির হৃদয়ঙ্গম করা যায়। আপনার চিন্ময় স্বরূপের উপস্থিতির দ্বারা প্রভাবিত না হলে আপনার চিন্ময় প্রকৃতি হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাৎপর্য বলা হয়েছে, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রিয় গুণ ভবার্জুন। গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হলে ভগবানের চিন্ময় প্রকৃতি হৃদয়ঙ্গম করা যায় না। শ্রীমদ্ ভাগবতে 10/14/29 তাই উল্লেখ করা হয়েছে, অথাপি দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদলেশানুগৃহীত এব হিম জানাতি তত্ত্বং জগবন্নহিম্নো এচান্য একপি চিরং বিচ্ছিন্ন। ভগবানের কৃপার প্রভাবেই কেবল ভগবানকে জানা যায়। যারা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তারা হাজার হাজার বছর ধরে জল্পনা কল্পনা করলেও ভগবানকে জানতে পারে না। ভগবানের অসংখ্য রূপ রয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান এবং শ্রী রামচন্দ্র, নৃসিংহদেব, শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম আদি রূপ আদি জড়াতীত চিন্ময় না হতেন তাহলে অনাদিকাল ধরে কেন তারা ভক্তদের দ্বারা পূজিত হচ্ছেন? তারা ভক্তদের দ্বারা পূজিত হচ্ছেন। ভক্ত মাম বিজানন্তি জবান চস্মি তত্ত্বত। ভগবদ গীতা 18/55। ভগবানের উপস্থিতিতে যে সমস্ত ভক্তরা তাদের চিন্ময় প্রবৃত্তি জাগরিত করেন এবং ভগবত ভক্তির বিধি নিষেধ পালন করেন তারা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র এবং অন্যান্য অবতারদের, যারা এই জড় জগতের নন, পক্ষান্তরে যারা জনসাধারণের মঙ্গলের জন্য চিৎ জগৎ থেকে এসেছেন তাদের জানতে পারেন। কেউ যদি এই বিধি পালন না করে তাহলে সে তার জল্পনা কল্পনা অনুসারে ভগবানের রূপ তৈরি করে এবং ভগবান সম্বন্ধে প্রকৃত তত্ত্বজ্ঞান কখনো লাভ করতে পারে না। ভক্তা মাম বিজানন্তি জবান চস্মি তত্ত্বত পদটি ইঙ্গিত করে যে
ভগবত ভক্তির বিধি অনুসারে ভগবানের আরাধনা না করলে কখনোই চিন্ময় প্রকৃতি জাগরিত করা যায় না। ভগবানের অনুপস্থিতিতেও যদি শ্রী বিগ্রহের আরাধনা করা হয় তাহলে তা ভক্তের চিন্ময় প্রকৃতি জাগরিত করে এবং তিনি তখন ভগবানের শ্রীপাদ পদ্মের প্রতি আরো বেশি করে অনুরক্ত হন। শ্রীকৃষ্ণের আবির্ভাব ভগবান সম্বন্ধে সমস্ত জল্পনা কল্পনার সমাধান করে। সকলেই জড়া প্রকৃতির গুণের প্রভাব অনুসারে ভগবানের রূপ কল্পনা করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে ভগবান হচ্ছেন আদি পুরুষ। তাই কোন ধর্মের অনুগামীরা কল্পনা করে যে ভগবান নিশ্চয়ই অত্যন্ত বৃদ্ধ এবং তার ফলে তারা একজন অতি বৃদ্ধ ব্যক্তিরূপে ভগবানের রূপ চয়ন করল। ভগবানের রূপ অঙ্কন করে। কিন্তু সেই ব্রহ্ম সংহিতাতেও আবার বলা হয়েছে যে যদিও তিনি সব চাইতে প্রাচীন তবুও তার রূপ নিত্য নবযৌবন সম্পন্ন। সেই কথাই আবার শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বিজ্ঞানমজ্ঞান ভিদা পমাজনম। বিজ্ঞান মানে হচ্ছে ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান। বিজ্ঞান শব্দে উপলব্ধ জ্ঞানকেও বোঝায়। দিব্য জ্ঞান লাভ করতে হয় পরম্পরা ধারায় অবরোহ পন্থায়। যেমন ব্রহ্মা শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান ব্রহ্মসংহিতায় প্রদান করেছেন। ব্রহ্মসংহিতা ব্রহ্মার দিব্য অভিজ্ঞতার দ্বারা উপলব্ধ বিজ্ঞান এবং এইভাবে তিনি শ্রীকৃষ্ণের রূপ লীলা এবং চিন্ময় ধাম বর্ণনা করেছেন। অজ্ঞানবিদা শব্দের অর্থ যা সমস্ত জল্পনা কল্পনার নিরসন করতে পারে। মানুষ অজ্ঞানবশত ভগবানের রূপ কল্পনা করে। তাদের সেই কল্পনা অনুসারে কখনো তিনি সাকার, কখনো নিরাকার। কিন্তু ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের যে বর্ণনা তা বিজ্ঞান, ব্রহ্মার উপলব্ধ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা স্বীকৃত জ্ঞান। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের ভাষী, শ্রীকৃষ্ণের বর্ণ সবকিছুই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সর্বদা সমস্ত মনোধর্ম প্রসূত জ্ঞানকে পরাভূত করে। তাই দেবতারা বর্ণনা করেছেন, শ্রীকৃষ্ণ রূপে আপনার আবির্ভাব না হলে অজ্ঞানবিদ এবং বিজ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের যে বর্ণনা তা বিজ্ঞান, ব্রহ্মার উপলব্ধ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা স্বীকৃত জ্ঞান। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের বর্ণ সবকিছুই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সর্বদা সমস্ত মনোধর্ম প্রসূত জ্ঞানকে পরাভূত করে। তাই দেবতারা
প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণ রূপে আপনার আবির্ভাব না হলে অজ্ঞানবিদ্যা এবং বিজ্ঞান উপলব্ধি করা সম্ভব হতো না, উপলব্ধি করা সম্ভব হতো না। অজ্ঞানবিদ্যা প্রমার্জনম, আপনার আবির্ভাবের ফলে অবিদ্যাজনিত কাল্পনিক জ্ঞান বিলুপ্ত হয় এবং ব্রহ্মা সেই আপনার আবির্ভাবের ফলে অবিদ্যাজনিত কাল্পনিক জ্ঞান বিলুপ্ত হবে এবং ব্রহ্মা আদি মহাজনের অভিজ্ঞতা লব্ধ চিন্ময় বাস্তব জ্ঞান প্রতিষ্ঠিত হবে। জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তাদের গুণ অনুসারে তাদের মন গড়া ভগবান কল্পনা করে। তার ফলে বিভিন্ন প্রকার ভগবানের সৃষ্টি হয়েছে, কিন্তু আপনার আবির্ভাবের ফলে ভগবানের প্রকৃত স্বরূপ প্রতিষ্ঠিত হবে। হরি বল। এখানে বিশেষ করে 35 নম্বর শ্লোকের তাৎপর্য। নির্বিশেষবাদীদের সবচাইতে বড় ভুল হচ্ছে তারা মনে করে যে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্যগুণে একটি রূপ পরিগ্রহ করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সমস্ত জড় ধারণার অতীত চিন্ময়। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করেছেন নারায়ণ পরাব্যক্ত জড় জগতের কারণ। শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সমস্ত জড় ধারণার অতি চিন্ময়। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করেছেন নারায়ণ পরব্যক্তাৎ জড় জগতের কারণ হচ্ছে অব্যক্ত বা জড়ের নির্বিশেষ প্রকাশ এবং শ্রীকৃষ্ণ সেই জড় ধারণার অতীত। শ্রীমদ্ ভাগবতে তা শুদ্ধ সত্য বা চিন্ময় বলে বর্ণনা করা হয়েছে। ভগবান জড়া প্রকৃতির সত্যগুণ অবস্থিত নন, কারণ তিনি সত্যগুণ অতীত, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আপনি যখন বিভিন্ন অবতারে আবির্ভূত হন তখন আপনি বিভিন্ন পরিস্থিতি অনুসারে ভিন্ন ভিন্ন নাম এবং রূপ গ্রহণ করেন। আপনার নাম শ্রীকৃষ্ণ কারণ আপনি সর্বাকর্ষক। আপনার চিন্ময় সৌন্দর্যের জন্য আপনাকে বলা হয় শ্যাম সুন্দর। শ্যাম শব্দের অর্থ কালো, তবুও আপনার সৌন্দর্য কোটি কোটি কামদেবের থেকেও সুন্দর, কন্দর্প কোটি কমনীয়। যদিও বর্ষার জলভরা মেঘের সঙ্গে আপনার অঙ্গকান্তির তুলনা করা হয়, তবুও আপনি পূর্ণ চিন্ময় পরম তত্ত্ব এবং তাই আপনার সৌন্দর্যের থেকে অনেক অনেক গুণ অধিক আকর্ষিত। কখনো কখনো আপনাকে গিরিধারী বলে
সম্বোধন করা যায়, গিরিধারী নামে সম্বোধন করা হয়, কারণ আপনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। কখনো আপনাকে বলা হয় নন্দনন্দন বা বসুদেব বা দেবকী নন্দন। কখনো আপনি নন্দ মহারাজ, বাসুদেব এবং বসুদেব এবং দেবকী পুত্রের রূপে আবির্ভূত হয়েছিলেন। নির্বিশেষবাদীরা মনে করে যে আপনার বহু নাম এবং রূপ বিশেষ গুণ এবং কর্ম অনুসারে হয়। ভগবান তারা আপনাকে জড় দৃষ্টিতে দর্শন করে। হে প্রভু, মনের জল্পনা কল্পনার দ্বারা আপনার চিন্ময় প্রকৃতি, রূপ এবং কার্যকলাপ অধ্যয়ন করে আপনাকে জানা যায় না। ভক্তির দ্বারাই কেবল আপনার পরম স্বীকৃতি এবং চিন্ময় রূপ, নাম ও যশ হৃদয়ঙ্গম করা যায়। প্রকৃতপক্ষে আপনার শ্রী পাদপদ্মে সেবায় যাদের বহু প্রকৃতপক্ষে আপনার শ্রী পাদপদ্মের সেবায় যাদের অল্প একটু রুচি রয়েছে, তারা আপনার চিন্ময় প্রকৃতি অথবা রূপ এবং গুণ হৃদয়ঙ্গম করতে পারেন। অন্যরা কোটি কোটি বছর ধরে জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু তার ফলে তারা আপনার প্রকৃত দ্বিতীয় একটি নগণ্য অংশও জানতে পারবেন না। পক্ষান্তরে বলা যায় যে অভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জানতে পারে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ যোগমায়ার দ্বারা আবৃত। ভগবদ্গীতায় 7:25 সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, নাহং প্রকাশ সর্বস্ব। ভগবান বলেছেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না। তিনি কৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে আমি সকলের কাছে প্রকাশিত হই না। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি উপলব্ধি ছিলেন এবং সকলেই তাকে দর্শন করছিল, কিন্তু সকলেই বুঝতে পারেননি যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তা হলেও যারা চিত্ত উপস্থিতি সকলেই বুঝতে পারেননি যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তাহলেও যারা তার উপস্থিতিতে মৃত্যুবরণ করেছিলেন, তারা জড়জাগতিক বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে চিৎ জগতে ফিরে গেছেন।
চিৎ জগতে ফিরে গিয়েছিলেন। যেহেতু মূঢ় মানুষেরা তাদের আধ্যাত্মিক প্রকৃতি জাগরিত করে না, তাই তারা শ্রীকৃষ্ণ বা রামকে জানতে পারে না। অবজানন্তি মাম মূঢ়া মানুষই তনুম আশ্রিতম। এমনকি বড় বড় পণ্ডিতেরাও আচার্য দেবের বিস্তৃত টিকা এবং টিপ্পণীর মাধ্যমে প্রদত্ত ভগবদ গীতার মহিমা বিবেচনা না করে যখন এবং টিপ্পণীর মাধ্যমে প্রদত্ত ভগবদ্গীতার মহিমা বিবেচনা করা না করে মনে করে যে শ্রীকৃষ্ণ এক কল্পিত ব্যক্তি। দিব্য জ্ঞানের অভাব এবং কৃষ্ণ ভাবনার অমৃত জাগ্রত করতে অক্ষমত্ব এমনকি বড় বড় পণ্ডিতেরাও আচার্যদের বিস্তৃত টিকা এবং টিপ্পণীর মাধ্যমে প্রদত্ত ভগবদ গীতার মহিমা বিবেচনা না করে মনে করে যে শ্রীকৃষ্ণ এই কল্পিত ব্যক্তি। নিষ্ঠা জ্ঞানের অভাবে আচার্যদের বিস্তৃত টিকা এবং টিপ্পণীর মাধ্যমে প্রদত্ত ভগবদ গীতার মহিমা বিবেচনা না করে মনে করে যে শ্রীকৃষ্ণ এক কল্পিত ব্যক্তি। দিব্য জ্ঞানের অভাব এবং কৃষ্ণ ভাবনামৃত জাগ্রত করতে অক্ষমতার ফলেই এটি হয়। মানুষের সাধারণ জ্ঞান থাকা উচিত যে যদি কৃষ্ণ অথবা রাম কাল্পনিক হতেন তাহলে শ্রীধর স্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বীর রাঘব, বিজয়ধ্বজ, বল্লভাচার্য এবং অন্য বহু গণ্যমান আচার্যরা শ্রীমদ্ ভাগবতের ভাষ্য রচনা এবং শ্রীকৃষ্ণের বিষয়ে রচনা করে কেন তাদের দুর্মূল্য সময় অতিবাহিত করেছেন। বিশেষ করে এখানে 35 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখান থেকে আমরা জানতে পারছি ভগবান কিভাবে তার লীলা করেছেন এবং ভগবানকে এই জিনিসটা যখন আমরা পূর্ণ বিশ্বাস না করি কিংবা না করব ততক্ষণ আমরা তখন ভগবানকে আমরা জানতে পারবো না। কেন মহান গোস্বামীরা তারা ভগবানকে এইভাবে বর্ণনা করেছেন, ভগবান রূপ লীলা। কিন্তু মূঢ়রা বলা হয়েছে, মূঢ়রা তারা ভগবানকে পরিহাস করে। তার জন্য আমরা যদি ভাগবত পাঠ শ্রবণ করি এর মাধ্যমে অনেক কিছু জানা যায়। তার জন্য আপনারা প্রত্যেকদিন ভাগবত পাঠ শ্রবণ করুন। শ্রবণের মাধ্যমে আপনাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান আতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনা সর্বশান্ত রাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় শ্রী ভাগवत महापुराण, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद्गीता यथातथ की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद उपस्थित भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंद हरि हरि बोल।